এবার স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ সত্যি প্রশংসনীয়, অসাধারণ, অভিনন্দন বোন তোমাকে। তোমার মতো প্রত্যেকটা নারী যদি ঘরে ঘরে জন্ম হতো তাহলে এই বাংলাদেশে কোনো দুর্নীতি হতো না। তোমাকে হাজার সালাম জানাই, তোমাকে স্যালুট জানাই। যে বোনটি অভিযোগ করেছে তার স্বামীর বিরুদ্ধে সত্যি একটি দুঃখজনক বিষয় যে মসজিদের কাজে তার বরাদ্দ বাড়িয়ে সেখান থেকে ঘুষ আদায়ের চেষ্টা, সেটি তদন্ত চলছে। ইতিমধ্যেই থানায় মামলা করেছে এবং আসামি মনিরুজ্জামান তিনি কিন্তু পলাতক রয়েছে। তো মসজিদ মানুষের, মুসলমানের ধর্ম, তাদের যে একটা শেষ জায়গা বলে আমরা জানি যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলো থেকে কখনো ঘুষ নেই। এগুলোতে আমরা জানি যে আমাদের আরও দান করতে হয়, সেটা আমাদের নিজের জন্যই, যেন পরকালে আমরা এই দানের ওসিলায় আমরা যেন একটা আমাদের গুনাহ মাফ হয়, যদি গুনাহ করে থাকি বা আমাদের যে পাপগুলো করে থাকি সেই পাপগুলো থেকে যেন আমরা রক্ষা পাই বা বিনি হিসেবে যেন আমরা শেষ সময় জান্নাতে যেতে পারি, সেই একটা সুবাদে কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানায় আমরা দান করে থাকি আমাদের নিজেদের উদ্দেশ্যই। তো যে বোনটি এই কমপ্লেনটা করেছে থানায়, তাকে আমরা অভিনন্দন জানাই। এই রকম মানুষ যদি প্রত্যেকটা ঘরে থাকে তাহলে পুরুষ মানুষ কিন্তু ঘুষ নেওয়া তো দূরে থাক, ঘুষ নেওয়ার সাহসই পাবে না। তো আমি চাইবো এই তদন্তটা যেন একদম সঠিকভাবে হয় এবং ন্যায্য যেন একটা বিচার হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে ঘুষ নেওয়ার যে অপরাধ বা শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। সেই রকমই একটা উচিত শিক্ষা তাকে দিতে হবে। এখানে মসজিদ, মাদ্রাসা থেকে যারা ঘুষ নেয় তাদের মতো নেমোহারাম আর বেঈমান আল্লাহর জগতে মনে হয় দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। মসজিদ একটা নামাজের জায়গা, নামাজ মানুষ মরার পরে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটা নামাজ, আর আমাদের মসজিদে যেই নামাজটা আদায় করতে হয় সেই মসজিদ নির্মাণের কাজে, এটি যতটুকু জানলাম যে এটি মডেল মসজিদ, সেই মসজিদ নির্মাণের কাজে সেখান থেকে ঘুষ আদায়, বলছে নগদ টাকা মানে ক্যাশ টাকা দেওয়ার দরকার নেই, আমার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ট্রান্সফার করে দেন। তাহলে একজন মানুষ কতটা খারাপ হলে মসজিদের কাজে সেখান থেকে ঘুষ নিতে পারে বা বরাদ্দ বাড়িয়ে তার অ্যাকাউন্টে টাকা জমা করতে পারে। তো যে মহিলাটা থানায় মামলা করেছে সেই ব্যক্তি যদি অনায়াসেই মুক্তি পেয়ে যায় তাহলে ওই মেয়েটার কি হবে, তার ফিউচারটা কি? একটা বাচ্চাও কিন্তু আছে। যখন প্রথমে বলেছে যে ঘুষ নেওয়ার দরকার নেই, পবিত্র স্থান থেকে ঘুষ নেওয়ার কোনো প্রয়োজন নেই, তখন কিন্তু তাকে মারধর করছে, হাতের কাছে যা পেয়েছে সেটা দিয়েই কিন্তু তাকে আঘাত করেছে। আমরা দেখলাম যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে কিন্তু ক্ষতি স্থানগুলো দেখতে পারলাম। তো এরপরে যদি কোনো বিচার না হয়ে বা তার শাস্তি না হয়ে যদি অল্প সময়ে সে বেরিয়ে আসে তাহলে তার স্ত্রী মানে মনিরুজ্জামানের স্ত্রী যে কমপ্লেনটা করেছে তার কতটা ভয়ানক পরিণতি হতে পারে বা তার কি পরিস্থিতি হতে পারে সেটা কিন্তু বোঝা যাবে পরে। সেটি কিন্তু আগেই কল্পনা করতে পারছি আমরা যে যত তাড়াতাড়ি বের হবে তার জন্য একটা সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। ইতিমধ্যেই থানায় মামলা হয়েছে এবং মনিরুজ্জামানের নামে যে মামলাটা হয়েছে পুলিশ তদন্ত চলছে, বা সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে একটা ভাইরাল হয়ে গিয়েছে। তো এই হ্যাস্ত পরে তাকে কিন্তু অত সহজে ছেড়ে দিবে না। তার সেফটির জন্য আমরা চাইব যে তাকে যেন যথেষ্ট পরিমাণ সেফটি দেওয়া হয় তার নিরাপত্তার স্বার্থে। যে তার ফিউচারটা নিয়েও একটা সন্দেহ রয়েছে শেষ পর্যন্ত তার স্বামীর সাথে থাকতে পারবে কি না। আমার মনে হয় মানুষটা একদম সলিড, একদম 100% সহি একজন মেয়ে মানুষ। তো আমরা চাইবো প্রত্যেকটা ঘরে যেন এরকমই একটা মেয়ে মানুষের জন্ম হয়, তাহলে এই সোনার বাংলায় কোনো দুর্নীতি থাকবে না, কোনো দুর্নীতি করার সাহস পাবে না। এই সোনার বাংলাতে দুর্নীতি মুক্ত একটা সোনার বাংলা গড়ে তুলতে হবে। এই দেশটাকে চোরের দেশ থেকে একটা ভালো দেশ পরিণত করতে হবে। আমরা জানি যে বাংলাদেশে যথেষ্ট ধন সম্পদ রয়েছে, কিন্তু আমাদের দেশে চোরের সংখ্যা অত্যন্ত বেশি। আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছিল আমার একটা কথা মনে পড়ে গেল, কম্বলের কথা আমরা দেখিনি, তখন আমাদের জন্ম হয় নাই 1971 সালে। সেই সময় যখন কম্বল এসেছিল যে আমার প্রত্যেকটা মানুষের একটা করে কম্বল এসেছে, বাট আমার কম্বলটা গেল কোথায়? সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এটা আমাদের শেখ মুজিবুর রহমান বলেছিল। তো সেই কথাটা মনে পড়ে গেল। তো আমাদের দেশরত্ন শেখ হাসিনার কাছে আমরা চাইব এই সোনার বাংলায় দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, চাঁদামুক্ত এরকম একটা সোনার বাংলা গড়ে তুলতে। আমরা জানি যে বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ অনেকটাই উন্নত হয়েছে, বাট
কিন্তু দুর্নীতিটা এখনও কিন্তু শেষ হয় নাই। এই দুর্নীতিটা আমাদের শেষ করতে হবে। আমরা অনেক জায়গায় দেখি যে ঘুষ ছাড়া কাজ হয় না,